দেশে প্রথমবারের মতো আজ থেকে টাইফয়েড টিকা দেওয়া শুরু। সরকারের ঘোষণা প্রত্যাখ্যান করে বড় জমায়েতের ডাক শিক্ষকদের। ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের তারিখ পরিবর্তন। মোরেলগঞ্জে কেন্দ্রীয় ছাত্রদল নেতার রোড শো, এতিমদের মাঝে খাবার বিতরণ। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। দেশে প্রথমবারের মতো আজ রোববার থেকে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হচ্ছে। সরকার প্রায় 5 কোটি শিশু কিশোর কিশোরীকে বিনামূল্যে এই টিকা দেবে। জন্ম সনদ নেই এমন শিশুরাও এই টিকা পাবে। মাসব্যাপী এই টিকা কর্মসূচি চলবে 13 নভেম্বর পর্যন্ত। দেশে টাইফয়েডের টিকার এটাই প্রথম ক্যাম্পেইন। টিকাটি তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। সরকার এই টিকা পেয়েছে টিকা বিষয়ক আন্তর্জাতিক মঞ্চ গ্যাভির কাছ থেকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত, এটি নিরাপদ। নেপাল, পাকিস্তান সহ আরও 8টি দেশে এই টিকা দেওয়া হয়েছে। এই টিকার বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো উদাহরণ নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পেইনের সময় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক প্রাথমিক থেকে 9ম শ্রেণী বা সমমান পর্যন্ত সব ছাত্রছাত্রীকে 1 ডোজ করে টাইফয়েডের টিকা দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান চলবে 30 অক্টোবর পর্যন্ত। এর বাইরেও 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা দেওয়া হবে বাড়ি বাড়ি গিয়ে। শহর এলাকার পথ শিশুদের টিকা দেবে এনজিওরা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, 4,90,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে 1,68,00,000 শিশুর টিকার জন্য নিবন্ধন করেছে। এই নিবন্ধন অব্যাহত আছে। যেসব শিশুর জন্ম নিবন্ধন নেই বা জন্ম নিবন্ধন হয়নি, তাদের জন্যও টিকার নিবন্ধন করা যাবে। এর জন্য নিকটস্থ টিকা কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের সহায়তা নিতে হবে। সরকারের ঘোষিত বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিকে অপর্যাপ্ত ও অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছেন সারা দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুলের শিক্ষক কর্মচারীরা। প্রতিবাদে আজ ঢাকায় সারা দেশের শিক্ষকদের বড় জমায়েত আহ্বান করেছেন তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে হতে যাওয়া এই কর্মসূচি থেকে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। শিক্ষক নেতারা বলছেন, সরকারের প্রজ্ঞাপনে মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি মানা না হলে তারা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাবেন। শনিবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি গণমাধ্যমকে বলেন, সরকার যে 500 টাকা বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করেছে তা শিক্ষকদের সঙ্গে পরিহাস ছাড়া কিছু নয়। বর্তমান বাজার পরিস্থিতিতে এই টাকায় পরিবারের একদিনের বাজারও হয় না। আমরা সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি এবং মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি পুনর্ব্যক্ত করছি। আজিজ বলেন, ইতোমধ্যে সারা দেশ থেকে শিক্ষকরা ঢাকায় আসছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ জমায়েত কর্মসূচি থেকে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে। তিনি আরও বলেন, যদি এই সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। তাদের মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা 500 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হোক। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে আজ রোববার ইতালির রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আজ সকাল 11:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনুস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত একটি প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বব্যাপী নীতি নির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্রিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এবারের ইভেন্ট 10 থেকে 17 অক্টোবর পর্যন্ত চলবে। রোমে
FAOর সদর দপ্তরে। প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে। আগামী 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান 15 অক্টোবর বুধবারের পরিবর্তে 17 অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে কমিশন সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানান, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি 17 অক্টোবর শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। যদিও এর আগে কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে 15 অক্টোবর বুধবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে এতে। তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এই স্লোগানকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় মোরেলগঞ্জ শরণখোলার 25 কিলোমিটার সড়কে মোটর শোভাযাত্রা ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছেন মোরেলগঞ্জ শরণখোলা ও কচু আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি রেজাউনুল হক সবুজ। প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, সবুজ দৈবজ্ঞহাটি, পোলের হাট, কালিকাবাড়ি, 90 রশি বাস স্ট্যান্ড, কেয়ার বাজার, পল্লীমঙ্গল, আমরাগাড়িয়া, 5 রাস্তার মোড় সহ পৃথক পৃথক স্থানে সংক্ষিপ্ত পথসভা করেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। পরে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান ও মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 12 অক্টোবরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির দিনটি কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত দিচ্ছে। নতুন কোনো প্রজেক্টে কাজের সুযোগ পাবেন। প্রেমে মনোমালিন্য মিটে যেতে পারে এবং অর্থ ব্যয়ে সংযত থাকুন। বৃষ রাশির পারিবারিক বিষয়ে দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায়ে নতুন যোগাযোগ লাভজনক হতে পারে। শরীরচর্চায় মনোযোগ দিন। অবিবাহিতদের জন্য শুভ সংবাদ আসতে পারে। মিথুন রাশির আজ ভ্রমণের সুযোগ আসতে পারে। বন্ধুদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটবে। সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন এবং অর্থনৈতিক দিক ভালো থাকবে। কর্কট রাশির কাজের চাপ কিছুটা বেশি থাকবে। আত্মীয় স্বজনের সহায়তায় কোনো জটিল সমস্যার সমাধান হতে পারে। মানসিকভাবে দৃঢ় থাকুন এবং অর্থনৈতিক লেনদেনে সতর্ক থাকুন। সিংহ রাশির কর্মক্ষেত্রে সম্মান ও মর্যাদা বাড়বে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারেন। অর্থনৈতিক দিক স্থিতিশীল থাকবে। কন্যা রাশির কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ কাজে লাগবে। স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দ থাকবে। তুলা রাশির আজ সৌভাগ্যের দ্বার উন্মোচিত হতে পারে। ভাগ্য সহায় থাকায় কাঙ্ক্ষিত কাজে সফল হবেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। বৃশ্চিক রাশির কোনো গোপন বিষয় প্রকাশ পেতে পারে। অর্থ লেনদেনে সাবধান থাকুন। কর্মস্থলে হঠাৎ পরিবর্তন আসতে পারে এবং প্রেমে আবেগ নিয়ন্ত্রণে রাখুন। ধনু রাশির দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে। নতুন কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে। ব্যবসায়ে অগ্রগতি হবে এবং ভ্রমণে লাভ হতে পারে। মকর রাশির কর্মস্থলে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে, তবে ধৈর্য ধরে এগোলে ফল ইতিবাচক হবে। আর্থিক উন্নতির সুযোগ আসবে। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। কুম্ভ রাশির আজ সৃজনশীল কাজে সাফল্য আসবে। বন্ধু ও পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটবে। আর্থিক দিক ভালো থাকবে এবং প্রেমের সম্পর্কে অগ্রগতি হতে পারে। মীন রাশির পারিবারিক বিষয়ে আনন্দের সংবাদ আসতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ভ্রমণের সুযোগ আসতে পারে এবং অর্থনৈতিক স্থিতি বজায় থাকবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।
শুভ বিদায়।